জন্য বন্ধ হয়ে যাবে রে, মসজিদের মাইকে এলান হয়ে যাবে অমুকে আর দুনিয়ার মধ্যে নাই। আমার দুটি চক্ষু বন্ধ হতে দেরি, আমাকে আমার দামি বিছানা থেকে নামাইতে দেরি না। যেই কষ্টের গান জড়ানো টাকা দিয়া বিছানা সাজাইলাম, নতুন খাট বানাইলাম, ওই খাট থেকে সাথে সাথে আমাকে নিচে নামাইয়া দিবে, পুরাতন কাপড় দিয়ে আমাকে ডেকে রাখবে। আমার সন্তানগুলো আমার কানের সামনে আইসা আব্বু আব্বু বলে কান্না করবে আর বলবে আব্বু একটু কথা বলো না, আব্বু আমার দিকে একটু তাকাও না। সন্তান আব্বু আব্বু বলে কান্না করবে। আমার আপনার সন্তানের ডাকে সাড়া দেবার মতো শক্তি থাকবে না। সন্তান কান্না করবে, সাড়া দিতে পারবো না। সন্তান আমাকে ডাকবে, সন্তানের সাড়া দিতে পারবো না। সবাই আমাকে ব্যস্ত হয়ে যাবে রে, ওই অন্ধকার মাটির ঘরে শোয়ানোর জন্য ব্যস্ত হয়ে যাবে। ওই 3.5 হাত মাটির ঘরটাকে মাটি দিয়া আমাকে ওই ঘরের মধ্যে রেখে চলে আসবে। আরামের কোনো বিছানা ওই ঘরের মধ্যে দিবে না, নিচে মাটির ভিতরে শুয়াইয়া রাখবে, উপরে বাঁশ দিয়া মাটি চাপা দিয়া চলে আসবে। আর কেউ খবর নেবার সুযোগ হবে না রে ভাই, আর কেউ খবরও নিবে না, খবরও নিবে না। ও দুনিয়ার মুসলমান, যাদের মা নাই বাবা নাই, একটু চিন্তা করে দেখো না, তোমার মা তোমার জন্য কত মায়া করতো। আরে ঘরের মধ্যে যখন ভালো খাবার তৈরি হয়ে যাইতো, মা সন্তানকে না রাইখা, সন্তানকে না খাওয়াইয়া মা কখনো খাবার খাইতো না। তোমার বাবা বলতো কেন খাবার খাও না, মা বলতো আমার সন্তান না খাইলে আমি মা কেমন ভাবে খাবার খাইব, আমার সন্তান তো এখনো খায় নাই, আমি মা কেমন করে খাবার সন্তানকে রাইখা খাই। যেই মা ভালো খাবার মা কখনো আগে খাই নাই, সন্তানকে আগে খাওয়াইছে। আরে যেই মায়ের কোলে কত পরসা পায়খানা মায়ের কোলে করে দিছি, মা কখনো বিরক্ত হয় নাই, মা কখনো রাগান্বিত হয় নাই। আমাকে আপনাকে সুন্দর করে দোয়া মুসায়া কপালের মধ্যে চুমু খাইত, বুকে জড়াইয়া নিত। আরে আমি যখন মায়ের গর্ভে আসলাম রে, মায়ের প্রসব বেদনায় মা এত ব্যথা সহ্য করতে পারে না, মা ব্যথা সহ্য করতে পারে না। সকলের কাছে মা মাফ চায়। ওই মুহূর্তে আল্লাহর কাছে 2টা হাত তুলে বলে আল্লাহ, আল্লাহ আমার যতই কষ্ট হয় আমার সন্তানকে তুমি সুস্থ রাখো রে মালিক।